আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করবো চালের গুঁড়া দিয়ে সবচেয়ে সহজ একটা রেসিপি। এটা কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি খাওয়াতে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোল লাগবে, তার মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটাকে আমি খুব সুন্দর করে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব যে বাটি দিয়ে চালের গুঁড়ি দিয়েছিলাম সেই বাটির আধা বাটি পরিমাণ চিনি। তো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর নিয়ে নিয়েছি একটা ডিম। তো ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে ডিম নিতে হবে। তো ডিমটা ফেটিয়ে কিন্তু এই উপকরণের উপর দিয়ে দিলাম। তারপর এই উপকরণগুলিকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও আমাকে ভালোবাসো বন্ধুরা, আর অবশ্যই আমার পাশে থেকো। তো খুব সুন্দর করে সবকটি উপকরণ একটু মিশিয়ে নেব। তো এই চালের গুঁড়োর রেসিপিটি অনেক বেশি সহজ, করে থাকা উপকরণ দিয়ে কিন্তু জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু চায়ের সাথে অনেক বেশি মজার একটা রেসিপি। তো খুব ভালো করে চেপে চেপে কিন্তু এটাকে মাখিয়ে নেব। তারপর হাত দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ এটারে মাখিয়ে নিতে হবে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। বা এটা যদি আপনাদের স্কুলের বাচ্চাদের লাঞ্চ বক্সেও দেন তাহলেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো এটা যে কোনো সময় কিন্তু বাড়িতে অতিথি এলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। একদম কম সময়ে কিন্তু তৈরি করা যায় রেসিপিটা। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো খুব সুন্দর করে মাখানোটা হয়ে গেছে। এবার দেখে নেব কিন্তু একটা ডোয়ের আকার চলে এসেছে। এবার আরও কিছুক্ষণ এটাকে আলতো হাতে কিন্তু মাখিয়ে নেব। তারপর হাতটা পরিষ্কার করে নিয়ে এলাম, নিয়ে কিন্তু একটা নাস্তার কিন্তু শিপ দিয়ে দেব। তো এখানে আমি লম্বা লম্বা সাইজ করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল সাইজ দিয়েও দিতে পারেন। তো এদিকে আমি একটা নাস্তা বানাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব, এরকমভাবে কিন্তু নাস্তাগুলি তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিলাম, আর এক এক করে কিন্তু সবকটি টিফিন এখানে দিয়ে দেব। তো এটা টিফিন না হলেও কিন্তু এটাকে পিঠে বলতেও পারেন। চালের গুঁড়ো দিয়ে পিঠে যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় একদম অল্প উপকরণ দিয়ে। পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এক এক করে কিন্তু আগে যেগুলা দিয়েছিলাম সেগুলাকে একটু উল্টে দেব। তো আমার চ্যানেলে নতুন কোনো যদি বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ না করে। তো অনেক বন্ধু আছে আসে একটু দেখে তারপর চলে যায়, একদম কিন্তু এরকম করবেন না বন্ধুরা। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো এক এক করে কিন্তু সবকটি নাস্তা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিলাম। তো এ পর্যায়ে চুলার আঁচটা একদম লতে রেখে ভাজতে হবে, তা না হলে উপরটা কালার এসে যাবে। তো ভাজা জিনিসটা একটু সময় নিয়ে করবেন, এতে ভীষণ সুন্দর হবে, বাহিরটা ক্রিসপি হবে আর ভিতরটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সফট হবে। তো এক এক করে কিন্তু সবকটি নাস্তা আমি উঠিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো একটা পিঠে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সাদা দবদবে হয়েছে আর বাহিরটা একদম লাল ক্রিসপি, অনেক বেশি সুন্দর হয়ে খেতে অনেকটা ক্রিসপি ক্রিসপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।